মায়াতের বারে 3 দিনে 4 দিনে 5 দিনে চেহালাম, তারপরে শ্রাদ্ধ, যত অনুষ্ঠান রয়েছে এগুলো করা বিদআত। মসজিদে আজান ব্যতীত কোনো সুসংবাদ বা কোনো সংবাদ দেওয়া বিদআত। কেননা মাইকটা ব্যবহার করা যাবে, কিন্তু মসজিদে আপনি যে বলছেন এটা নেকির আশায় বলছেন, আপনি নেকি, যেখানে নেকি সেখানে বিদআত। এখন যদি আমি বলি, বিদআত বুঝাচ্ছি আপনাকে, এখন যদি বলি এরকম লাঠিতে চক্কর চক্কর থাকবে, এইভাবে চক্কর চক্কর দিয়ে এই লাঠি দিয়ে খুতবা দিলে, প্রত্যেক জুমায় খুতবা দিলে তাহলে 20 নেকি করে হবে, তখন লাঠিটা বিদআত হয়ে যাবে। কথা বুঝাতে পারিনি মনে হয়। আমি যদি বলি যে মসজিদে প্রত্যেক দিন ফ্যান চলবে, যদি ফ্যান 1 সেকেন্ড বন্ধ থাকে তাহলে নেকি কমে যাবে, তখন এটার কি হবে? বিদআত হবে। আমি যদি বলি এরকম এই মিষ্টি কালার একটা পাঞ্জাবি দিয়ে প্রতি শুক্রবারে খুতবা দিলে এই খুতবার কারণে মুসল্লিদের সব পাপ ক্ষমা হয়ে যাবে, তাদের আমল নামায় নেকি চলে আসবে, আর খতিব বিনা হিসাবে জান্নাতে যাবে, তখন কি হবে? বিদআত হবে। বিদআত মানে নেকি যখন চলে আসবে, যেটা আল্লাহর নবী করেননি সেটাই বিদআত। কথা বুঝতে পারেননি মনে হয়। সালাতের শুরুতে 6টা বিদআত। কয়টা? 6টা। তার একটি হলো যে জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহতু লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তো এইভাবে দোয়া পড়তে হবে, এইভাবে দোয়া পড়তে হবে। পৃথিবীতে কোরআন হাদিসের পৃষ্ঠায় আরবিতে কলমের কালি খরচ করা হয় নাই। কথা বুঝতে পারেননি মনে হয়। আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত আছে না, এটা তো সংসদে কলমের কালি দিয়ে লেখা আছে, কিন্তু এই যে দোয়া যে মানে বানিয়েছে বাটপার চিটার হুজুর, এই দোয়াটা আরবিতে কোনো হাদিসের পৃষ্ঠাতেই নেই। তবে এই দোয়া আছে, আবার হুজুর বলবে আছে তো, কিন্তু আছে, তুমি যেভাবে বানিয়েছো এইভাবে নয়। আছে মুসলিমে একটা হাদিস, সেটা হলো আল্লাহর নবী এই দোয়াটা তাকবীরে তাহারিমের পরে ছানা হিসাবে পাঠ করতেন, মাঝে মাঝে ছানা হিসাবে এই দোয়াটা পাঠ করতেন। কিন্তু পৃথিবীর মানে কোরআন হাদিসে এইভাবে কলমের কালি দিয়েও লেখা নেই যে যাই নামাজের আগে পড়তে হবে, এরকম দোয়া নেই। এখন আপনি নিয়াত করেছেন, ইমাম নিয়াত করে, ওই নিয়াত করা বিদআত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত মনে মনে হবে। নিয়াত পড়ার নাম নিয়ত নয়, করার নাম নিয়াত। নিয়ত কোথায় হবে? মনে মনে নিয়ত করতে হবে। তারপরে আরেকটা বিদআত আমরা দেখতে পাই, যখন ওযু করে, কেউ লক্ষ্য করবেন যে ওযু করার পরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আল্লাহ যখন বলে, আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল এইভাবে করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বিদআত। এইভাবে যে আঙ্গুল তুলে বলতে হবে এরকম একটা জয়ীফ হাদিসও নেই। তবে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। কিন্তু যখন এটা চলে আসবে তখন আর কি হবে না? নেকি হবে না। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষকে সালাম দেওয়ার পরে পরস্পরের 2 হাতে মুসাফা করতে হবে। পরস্পর মানে বুঝতে পারেনি, 2 জনে 2 হাতে, আমার 1 হাত আরেকজনের আরেক হাত, 2 হাতে মুসাফা করবে। এই মুসাফা পৃথক হওয়ার আগেই তার সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবে।
সুবহানাল্লাহ। কিন্তু শয়তান এখানে 12টা বাজিয়ে দিয়েছে। শয়তান বলতেছে যে 4 হাত লাগাও, 4 হাত লাগাও, 4 হাত লাগাও। হুজুর বলছে যে রাসূলকে তার অপমান করি নেই, 4 হাত লাগাচ্ছি। তো তখন কি হবে? বিদআত হবে। আর বিদআত করলেই জাহান্নাম। বিদআত, হ্যাঁ, আবার চুম্বন করে আবার বুকেও হাত মারে। বিদআতের ডেলিভারি দিচ্ছে এরা। তো তাই আমি বলি থাকি যে তোমরা বাংলাদেশে এমন কিছু আবিষ্কার করো কি যে পেট্রোল দিয়ে গাড়ি চলে। তোমরা এমন একটা গাড়ি আবিষ্কার করো যাতে কি লাগবে না? পেট্রোল লাগবে না। কিন্তু দিনের ভিতরে কোনো আবিষ্কার চলবে না। দুনিয়াতে যত আবিষ্কার করো তুমি করো, যদি আবিষ্কারটা হালাল মানে হারাম পন্থা না থাকে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে চুল পরিমাণ কি? বিদআত। আল্লাহ আমাদেরকে শিরিক বিদআত মুক্ত তাওহীদ যুক্ত আমল করা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।